সকালে জানো তো ৫টার সময় ঘুমিয়ে গেছে। তারপর রেমুকে মুড়ি দিলাম। আজ তো ওর জন্মদিন। মার ফুল দেওয়াটা দেখে এখানে শাকসবজিগুলো দেখছিলাম অন্ধকার হয়ে আছে। একটু পরে না বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে। তো আমি জানলার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিটা দেখছিলাম। তারপর বাইরে এসে দেখি বেশ জোর বৃষ্টি। এই কটা আম নিয়েছি, একটু কাজে লাগবে। যাই হোক, ব্রাশ ট্রাশ হয়ে গেছে, তো রেমুকে বিস্কিট খেতে দিলাম। আর রেমু তো বিস্কিট খাচ্ছে, ওকে অল্প অল্প ভেঙে ভেঙে দিচ্ছি। যাই হোক, তো ২ টাইপের আম নিয়েছিলাম, সেটা মার বের করে নিলাম। মা রেমুকে আবার মুড়ি খেতে দিল। এদিকে আমাদের সবার জন্য মা মুড়ি বেড়ে ফেলেছে, আর চা খাওয়ার কথাও মা বললো। যাই হোক, বই টই পড়ে নিয়ে ঝটপট মুড়ি খেতে বসে পড়েছি। বাবা আজকে ডাক্তার দেখাতে যাবে, তো সেজন্য বাবা তারপর চলে গেছে। আর আমি আর এই যে যা বানানো সেটা বানাচ্ছি। কী বানাচ্ছি সেটা তোমাদের পরে বলবো। যাই হোক, তো মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে, এবার ফ্রিজে রেখে দিলেই হয়ে যাবে। মা মাঠের দিকে গেছিলো, এই যে ফুল নিয়ে এসছে আর 2টো জামকুল পেয়েছে, নিয়ে এসছে। শাকও তুলে এনেছে, কাটবে বলে। এই যে মারিচ শাকটা জানো তো, নতুন যে তলাটা, ওটার। যাই হোক, তো মা এখানে আনাজ টানাজ কাটছে, আমি রেমুকে আবার মুড়ি খেতে দিলাম। তো মা তারপর পরে আমাকে আম কেটে দিয়েছিল, আমি আম খাচ্ছি আর রেমু বসে বসে এখানে ডাকাডাকি করছে। বুঝতে পারলাম ওর আবার খিদে পেয়েছে, সেজন্য হাত টাত ধুয়ে ওকে খেতে দিলাম। আর মা এই যে ঘাট থেকে আমটা কুড়িয়ে এনেছে, গাছে বোধহয় ছিল। রেমু দেখো এখানেই জল টল খাচ্ছে। এবার আমি আম খাচ্ছি, ও এসে এখানে বসে আছে। কী আর একটা অবস্থা। মাঠ থেকে আমি একটা জামকুল তুলে নিয়ে এসেছি, মানে কুড়িয়ে পেলাম। স্নান টান করার পর চন্দন পেড়িতে একটু চন্দন বাটছিলাম, লাগবে আর কি। যাই হোক, চন্দন টন্দন বাটা হয়ে যেতে তারপর আবার একটা আম দেখছিলাম, আর এখানে কী কী মেনু সেটাই দেখছিলাম। দেখা টেকা হয়ে যেতে মা এই ফুলটা আবার আনলো। জামফুলগুলো ঠাকুরের কাছে দিয়েছি, আর সব ফুল টুলও দিয়ে দিয়েছি। বাবা কখন আসবে তার তো ঠিক নেই, সেই জন্য আমরা দুজন খেতে বসে পড়েছি। বাবা হোটেলে খেয়ে নেবে। মা আম খাওয়ার কথা বলছিল, আমি বললাম না থাক, খাবো না। এদিকে পুকুরে একটা নারকেল পড়ার শব্দ হয়েছে, মা সেজন্য তাড়াতাড়ি করে গেল, আমিও গেলাম। দেখি রেমুর সাথে সাথে ছুটে চলে গেছে। যাই হোক, তো মা একটা কঞ্চি দিয়ে নারকেলটা কুড়িয়ে নিয়েছে। আর কী বলো তো, বাবাও যেহেতু বাড়িতে নেই, সেজন্য আজ আর মাংস টাংস হয়নি। গাছে একটা আম আছে, মা দেখাচ্ছিল। তারপর মা ঢ্যাঁড়সগুলো তুলে নিল, আর বাবা এসে ওপাশে জামরুল তুলছিল, মানে পারছিল আর কি গাছ থেকে। যাই হোক, একটা কেক আনতে বলেছি, বাবা 2টো কেক নিয়ে পৌঁছে গেছে, 2 রকমের। বাবারা এরকমই হয় বোধহয়। আর এই যে আমার জিনিস তৈরি, আসলে আমি আইসক্রিম বানিয়েছিলাম, বুঝলে, একদম সহজ পদ্ধতিতে। যাই হোক, কেক আর আইসক্রিম ঠাকুরকে দিয়ে দিয়েছি। রেমুকেও 2 পিস কেক দিলাম, তার মধ্যে ও 1 পিসের কিছুটা অংশ খায়নি, যেটা আমি ভিডিও আর করিনি। তো বাগানের দিকে গেছিলাম, এদিকে গোলাপি রঙের জবা গাছে কুঁড়ি দেখতে পেলাম, সেটা নিলাম। আর এখানে সূর্যাস্তটা দেখছিলাম, যদিও সূর্য এখন নেই। এদিকে ভুঁই চাপা ফুলের কুঁড়ি হয়েছে, ফুল ফুটলে তোমাদের দেখাবো, কত সুন্দর লাগবে। আর এই যে দেখো, বিস্কুট রঙের জবা গাছে লাল রঙের কুঁড়ি হয়েছে, তো সেটা দেখে দেখে তুলে নিলাম। মাঠের দিকে গেছিলাম, 3টে পাকা আম হয়ে আছে, বাবাকে সেখানে ডাকছিলাম। বাবা আসেনি, সেজন্য একটু ভিডিও টিডিও করলাম। বাবা এসে এই যে আম কটা পারলো, মোট 4টে আম পেড়েছে, সবগুলো পাকা। ভাগ্যিস দেখতে পেয়েছিলাম, নয়তো অন্য কেউ কুড়িয়ে নিয়ে চলে যেত, কখন পড়তো তার তো ঠিক নেই। এদিকে হালকা হালকা এখনও রোদ আছে দেখছি, নারকেল গাছের মাথার উপর পড়েছে। কুঁড়িগুলো বাড়িতে রেখে দিলাম, আর ঠাকুরকে জামরুল খেতে দিলাম। রেমুকেও আবার মুড়ি দিলাম। জামরুল পেড়েছে বাবা, সেইগুলো যেগুলো দুপুরে বলছিলাম, দুপুর ঠিক না, ওই 3টের দিকে। যাই হোক, আমিও কয়েকটা জামরুল নিলাম, খেয়ে নেবো বলে। যাই হোক, তারপর 3টে জামকুল ছিল, তার মধ্যে একটা আমি খেয়েছি। রেমু সেখানে বসে আছে, মুড়ি খাচ্ছে দেখো। যাই হোক, তো ওকে আবার মুড়ি খেতে দিলাম, আগের মুড়িটা তখন খাচ্ছিলো। আর আমরা চানাচুর দিয়ে মুড়ি আর এই যে চা খাচ্ছি সবাই মিলে। যাই হোক, চাটা খাওয়ার পরে আমি আবার কয়েকটা আম ভরছিলাম, বেস্ট ফ্রেন্ডের জন্য নিয়ে যাবো। এটা অন্য 2টো গাছের, আগে অন্য 2টো গাছে নিয়ে গেছিলাম। তারপর মা বাটি গ্লাস ধরতে ডাকছে, এরোপ্লেন যাচ্ছে দেখবি আয়। আমি আকাশে গিয়ে দেখছি, একটু একটু দেখা যাচ্ছে, ক্যামেরায় দেখা যাবে নাকি জানি না। তারপর কী মনে হলো, কে যেন একটা গানের ভিডিও করছিলাম। একটু পরে বাবা বাজার থেকে আসতে একটা চকলেট নিয়ে আসছে নতুন, জানো তো। কেন জানি না, আমি সত্যি আজকে মনে মনে ভেবে রেখেছিলাম যে আজকের এমনিতে রেমুর এমনিই জন্মদিন, তো তারিখটাও সুন্দর, আজকে কিছু না কিছু স্পেশাল হবে, তো সত্যিই হয়েছে। 2টো নিয়ে এসেছিলো বাবা, একটা আমি, বাবা আর রেমুকে অল্প দিয়েছি, আর একটা আছে। তারপর রাত্রিবেলায় যে খাওয়া দাওয়া করে নিলাম। আর এখানে এসে যে হাতুড়ির মতো মাথায় একটা চোখ দেখে সিমেন্টের উপর এরকম ঘুরঘুর ঘুরঘুর করছে। যাই হোক, তোকে দেখা টেকা হয়ে ঘুমাতে চলে গেলাম। আজকের মতো টাটা।